তার মধ্যে এক নাম্বার নারী হলো যে সমস্ত নারীগুলো পর্দাশীল। এক নাম্বার হলো পর্দাশীল, নামাজ যেমন ফরজ পর্দাও তেমনি ফরজ। এক নাম্বার হলো পর্দাশীলতা, যে নাম্বার মুসলমান। দুই নাম্বার হলো যে নারীগুলো ধৈর্যশীল আছে, পৃথিবীর মধ্যে ধৈর্য ধারণ করতে পারে। মুসলমান যাদের মেজাজ কড়া এই মানুষগুলো নয়, যারা ধৈর্য ধারণ করতে পারে। দুনিয়ার মধ্যে যে সমস্ত মেয়েরা, আমার মারা শুনে নাও, 10 শ্রেণী নারীদের জন্য, 10 শ্রেণী মেয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহর ফেরেশতারা ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, নবীজি ভালোবাসেন। 10 শ্রেণী নারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এই ডাকাত বসিরউদ্দিনের বিবির কথা বলতে যায় আমি 10টা শ্রেণী শুনে আসি, তারপরে আমি ওখানে আলোচনায় যাই। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, 2 নাম্বার হলো ধৈর্যশীলতা নারী। 3 নাম্বার হলো যে সমস্ত নারী ক্ষমাশীল, কোন ভুল করলে মানুষকে ক্ষমা করে দেয়, মনে রাখে না। আমার মা বোনেরা, জাকের বোনেরা যারা আসছেন আজকে মাহফিলে, আমি অনুরোধ করব, 3 নাম্বার হলো যে সমস্ত নারীরা ও মুসলমান ক্ষমাশীল, অন্যের ক্ষমা করে দেয়, যারা মাফ করে দেয়, এই সমস্ত নারীদেরকে আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন। আমার বাবারা আমার শুনে নাও, ফেরেশতারা ভালোবাসেন। 4 নাম্বার হলো যে সমস্ত নারী কারো গীবাত করে না, যে সমস্ত নারী, এই দুনিয়ার মধ্যে যে সমস্ত মেয়েরা গীবাত করে না, এই দুনিয়ার মধ্যে মানুষের সমালোচনা করে না, গীবাত করে না, মুসলমান এই নারীদেরকে রাসূল ভালোবাসে, আল্লাহ। এই ব্যক্তি গীবাত করে না, এই ব্যক্তি মানুষকে মাফ করে দিছে, এই ব্যক্তি ধৈর্যশীল আছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে মুসলমান এবং পর্দাশীলতা নারী, এদের জন্য রব্বুল আলামিন নিজেই ফেরেশতা পাঠিয়ে দেয় দোয়া করার জন্য। মুসলমান শুনে নাও আমার বাবারা আমার, তো 5 নাম্বার যে ওই সমস্ত নারী, যে সমস্ত নারী মুসলমান, এই মুসলমান ঘন ঘন তওবা করে, যে সমস্ত নারীরা বেশি বেশি তওবা করে। এক কথায় আপনার বিবি, আপনার মেয়ে যারা আছে, এরা ঘন ঘন তওবা করে, আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। দেখবেন অনেক বেহায়াপনা মেয়েরা আছে, বেপরদায় চলাফেরা করে, স্বামীর সঙ্গে তর্ক করে, এরপরে পীর মুরিদও মানে না, তওবাও করে না। এই সমস্ত নারীদের উপরে আল্লাহ অভিশাপ দেয়, ফেরেশতারা অভিশাপ দেয়। এ মুসলমান শুনে নাও, এই 10 শ্রেণীর নারীদের মধ্যে 5 নাম্বার নারী হলো যে সমস্ত নারীরা ঘন ঘন বেশি বেশি তওবা করে, আল্লাহর দরবারে ইস্তেগফার করে। এই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। 6 নাম্বার হলো যে সমস্ত নারীরা সর্বদাই পবিত্র অবস্থায় থাকে, যারা সদা সর্বদা ওযু গোসল পুত পবিত্র অবস্থায় থাকে, পবিত্রতা বেশি ভালোবাসে। পবিত্রতা নোংরা পানা করে না, নোংরা অবস্থায় থাকে না, অপবিত্র অবস্থায় থাকে না। যখন গোসল ফরজ সঙ্গে সঙ্গে গোসল করে, যখন তাদের উপরে মুসলমান শুনে নাও সবসময় কিন্তু পবিত্রতা থাকার জন্য রক্ষা করে। আবার আল্লাহ বলেন, আমার রাসূলকে জানিয়ে দেয়, হাবিব রে, যে সমস্ত নারীরা এই দুনিয়ার মধ্যে সর্বদাই পবিত্র থাকে, আর ওই পবিত্র নারীদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসি। ধরে বলেন মারহাবা। ফেরেশতারা ভালোবাসে, রাসূলও ভালোবাসে। যুবক সুতরাং আমাদেরকে মা বোনেরা যারা আছেন, অনেক মা বোনেরা ওয়াজে আসছেন, এই জন্য এখানে চলে গেলাম। ওই ডাকাত বসিরউদ্দিনের কথা বলতে যাইয়া আপনাদের একটু উপকার করে যায়। আমার বাবারা আমার শুনে নেন, আমার বোঝানেরা আমার শুনে নেন। এবং 7 নাম্বার হলো যে সমস্ত নারী বাইরে যাওয়ার সময় সর্বদাই মুসলমান সুগন্ধি ব্যবহার করে না, কোথাও বাইর হলে সুগন্ধি ব্যবহার করে না, কাপড়গুলো এমন কাপড় পরিধান করে যা মানুষ তার অনুমান করতে পারে না, কোথায় পিঠ, কোথায় পেট, কোথায় চোখ, কোথায় কান। দেখলাম বাবার দরবারের পাশ দিয়ে কিছু নারী যাচ্ছে, আসলে বেহায়াপনা কাপড়গুলো যদিও বোরকা পড়ছে, এই বোরকা শরীয়ত বিধান অনুযায়ী চলবে না, এগুলো শরীয়তের বিধান অনুযায়ী মানা যাবে না, ইসলামের পোশাক হয় না, এটা হয়েছে ডিজিটাল পোশাক। সুতরাং যে সমস্ত নারীগুলো বাইরে বাইর হয় কিন্তু পর্দাশীল, এমন ভাবে পর্দা, কঠোর পর্দার সঙ্গে বাইর হয়, কোন সুগন্ধি ব্যবহার করে না, আতর, গোলাপ, সুরমা এগুলো ব্যবহার করে না, সুগন্ধি ব্যবহার করে না, সাদা মিটা একবারে সুন্দর পর্দা করে। যে সমস্ত নারীগুলো রাস্তা দিয়ে কোনো বাইর হয়ে গেল, নিত্য কাজের জন্য, প্রয়োজনীয় কাজের জন্য বাইর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়, ফেরেশতারা খুশি হয়, রাসূল খুশি হয়, আল্লাহ নিজে খুশি হয়। জোরে বলেন মারহাবা। 8 নাম্বার হলো যে নারীগুলো স্বামীর অনুগত্য থাকে, স্বামীর অনুগত্য, এক কথায় স্বামীর অবাধ্য নারী কখনো জান্নাতে যাবে না। স্বামীর অনুগত্য,
স্বামীর অবজ্ঞ করে যে সমস্ত নারীরা, স্বামীর সঙ্গে তর্ক করে যারা, আমার বাবারা আমার, সেই সমস্ত নারীগুলো কখনো জান্নাতে যাবে না। আমার বাবারা আমার, যে সমস্ত নারীরা মুসলমান সর্বদা স্বামীর অনুগত্য থাকে না, স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না, স্বামীর কথা অমান্য করে, স্বামীর প্রতি অসম্মান করে, স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীকে মুসলমান মূল্যায়ন করে না, এই সমস্ত নারী যদি মদিনায় 1000 বার হজ করে ওরা জাহান্নামী, 1000 বার যদি হজ করে ওরা জাহান্নামী, 1000 রাকাত নামাজ পড়লেও জাহান্নামী, 1000 যদি পর্দা করে জাহান্নামী, 1000 যদি বুজুর্গপনা করে জাহান্নামী। কারণ স্বামীর উপরে অনুগত্য ছিল না, স্বামীর অনুগত্য মানতে পারে নাই, স্বামীর কমান্ড মানে নাই, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হয় নাই, স্বামীর প্রতি মুসলমান ভালোবাসা দেখায় নাই, স্বামীর প্রতি পর্দা মুসলমান, স্বামীর প্রতি আদব কায়দা কিচ্ছু ছিল না। সুতরাং এই সমস্ত নারীগুলো জাহান্নামে নিক্ষেপ করবে আমার আল্লাহ। যে সমস্ত নারীরা স্বামীর অনুগত্য হয়, স্বামীর কথা মেনে চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নিজেও ভালোবাসে। এই জন্য আজ থেকে যে সমস্ত নারীরা স্বামীর অনুগত্য হন নাই, আজ থেকে খাস তওবা করে স্বামীর অনুগত্য করবেন, স্বামীর প্রতি সম্মান করবেন, স্বামীর কথা মতো চলবেন, স্বামীর কথার বাইরে চলবেন না। যদি আপনারা জান্নাত পেতে চান, আল্লাহর প্রিয় হতে চান, রাসূলের প্রিয় হতে চান, যদি আপনার ফেরেশতার প্রিয় হতে চান, অবশ্যই অবশ্যই স্বামীর অনুগত্য করতে হবে। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনাকে আল্লাহ এত বড় নিয়ামত আল্লাহ দান করলেন, এত বড় বরকত তারে দান করলেন। যদি তার স্মরণে তার আহলে বায়তদেরকে নিয়ে আপনার আলোচনা শোনেন, আপনার আলোচনা করেন, তখন গাউসে পাক উনি স্বীকার করলেন, কালু বালা, স্বীকার করলাম, রুহুর জগৎ স্বীকার করলেন। শুধু গাউসে পাক নয়, সমস্ত নবীদের রূহগুলো, সমস্ত অলিদের রূহগুলো, সমস্ত কুল কায়নাতের রূহগুলো সবাই স্বীকার করলেন আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। সঙ্গে সঙ্গে সবাই এক বাক্যে স্বীকার করলেন, কালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচার করনেওয়ালা, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের মৃত্যুর মালিক, আপনি আমাদের হায়াতের মালিক, আপনি আমাদের রিজিকের মালিক, আপনি আমাদের সব আসমান জমিনের সব কিছুর মালিক। সব প্রভুর জগৎ স্বীকার করে নিলেন। আর মুসলমান শুনে নাও, আপনি আমিও সেই জায়গায় স্বীকার করেছিলাম আপনি আমাদের রব। সেই রব্বে কারিমের হুকুম পালন করলাম, একটু আগে ফরজ নামাজ আদায় করলাম, আল্লাহ পাক আদায় করে আজকের এই মাহফিলে এসে বসার মতো, ওরস মোবারকে এসে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। আর এই গাউসে পাকের মায়ের নাম ছিল উম্মুল খায়ের, মা ফাতিমা। নাম কি? নাম কি? উম্মুল খায়ের মা ফাতিমা। বাবার নাম ছিল আবু সালে, কি মুসা? জাঙ্গি। জঙ্গলি বলবেন না, আবার জঙ্গলি বললে আবার আরেক বুঝাইব। জাঙ্গি মুসা, যিনি জগৎ বিখ্যাত, জগতের মধ্যে এমন একজন বাবা পৃথিবীর মধ্যে পেয়েছিলেন, পৃথিবীর মধ্যে এমন একজন মা পেয়েছিলেন। আগে হলো এই পৃথিবীর মধ্যে এমন একজন মা, এমন একজন বাবা পাইলেন যার তুলনা হয় না। এই আবু সালে মুসা এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন আল্লাহর পাগল ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন, যিনি এই পৃথিবীর মধ্যে দুনিয়ার কোনো মুখাফেক্কি ছিলেন না। এই কোন আল্লাহর ওলিরাও মুখাফেক্কি নয়। যিনি আল্লাহর ওলি শুয়ে আছেন উনিও কোনোদিন আল্লাহর মুসলমান, দুনিয়ার মুখাফেক্কি না। পৃথিবীর মধ্যে যত গাউস কুতুব দুনিয়ার মধ্যে যারা আছে, কেউ দুনিয়ামুখী নয়, তারা সবাই আল্লাহমুখী, সবাই আল্লাহর মুখাফেক্কি। কারণ এই দরবারটা চালায়, আপনি মনে করছেন, আমি মনে করছি পীর সাহেব, যিনি গদিসীন পীর সাহেব কেবল উনি আমাদের মধ্যে নাই, হয়তো দরবার চলবে না। আপনারা ভুলে গেলেন এইটা যারা ভাবলেন, এরা বোকামি করলেন, বোকার স্বর্গে বাস করলেন। কারণ এই দরবারটা চালায় আল্লাহ আল্লাহ রাসূল, এই দরবারের মালিক হলো আল্লাহ আল্লাহ রাসূল। কারণ এই দরবারের মালিক আওয়াল সাহেব নয়, আওয়ালনগরের মানুষ নয়, এই দরবারের মালিক মুসলমান শুনেন আব্দুল কাদের সাহেব নয়, এই দরবারের মালিক আপনি আমি নয়, এই দরবারের মালিক হলো স্বয়ং আল্লাহ। কোন ভাবে চলবে, কোন ভাবে চালালে ভালো হবে, এইগুলো সব রব্বে কারীম লিখে রাখছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?
গাউসে পাক বললেন বাবা নামাজ আদায় করলেন, নামাজটা আদায় করে লম্বা একটা দোয়া করলেন, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। আজকে ইমাম সাহেব হুজুর আলোচনার মধ্যেও বলেছিলেন ওই কিবলার শর্তের কথা নিয়ে কিছু কথা বলতেছিলেন বাবারা আমার। আর একটা হলো মুরিদের কিবলা হলো স্বয়ং পীর কিবলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইমাম সাহেব হুজুর আজকে টাচ দিছে কিন্তু আলোচনায়। শরীয়তের কিবলার নাম কি? কাবা। শরীয়তের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম, আরশে আজিম। আর মুরিদের কিবলা স্বয়ং, জোরে বলেন কি? পীর কিবলা। এইজন্য আমরা মুর্শিদ কিবলা বলি, পীর কিবলা বলি। জোরে বলেন ঠিক কি না? অনেক মৌলবীদের আবার মাথা খারাপ হয়ে যায় পীর কিবলা বললে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গাউসে পাক বললেন বাবা তোমরা নামাজ শেষ করেছো, উপরের দিকে তাকাও। যখন বটবৃক্ষের উপরের দিকে তাকাইলেন, তাকানোর পরে গাউসে পাক যখন দেখতে পাইলেন আব্বার আমার বাবারা আমার লক্ষ লক্ষ পাতা, হাজার হাজার পাতার মধ্যে প্রতিটা পাতার মধ্যে গাউসে পাক তাসবিহ পড়ে, বয়া বয়া তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা। মুরিদানরা বলে হুজুর আমার আর বুঝতে বাকি নাই রে, আমার আর বুঝতে বাকি নাই। আমরা 40 জন, 40,000, 40 লক্ষ ভক্তের বাড়ি সেকেন্ডের মধ্যে আপন মুর্শিদ যাইতে পারে, এইটার আমাদের বুঝতে বাকি নাই। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে বলেন মারহাবা। যেটা বলতেছিলাম মুরিদ হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হলো দেলি মুরিদ। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো দেলি মুরিদ। এটা সবাই জানাবেন, যারা পীর মুরিদি করেন তাদের জন্য একান্ত জানা প্রয়োজন বাবা। দেলি মুরিদ বলা হয় যারা পীরের হুকুম গুলো তালিম করে, পীরে যে ওজিফা গুলো দিছে হক করে পালন করে, পীরে যে ওজিফা গুলো দিছে একটা ওজিফা ছাড়েন না, পীরের কদমে নিয়মিত আসা যাওয়া করে, পীরের কদমে কোনো অনুষ্ঠান কাজা করে না। ভালো করে শুনে নেবেন বাবা, পীরের হুকুম সর্বদাই মাথায় মুসলমান মাথার ভিতরে রাখে, পীরের হুকুমে চলাফেরা করে, পীরের হুকুম তালিম করে, পীরকে খুশি রাখার জন্য জীবন জৈবন অর্পণ করে। মুসলমান শুনে নাও দেলি মুরিদ কাকে বলে? যে সমস্ত মুরিদ গুলো স্বয়ং আল্লাহকে পাওয়ার জন্য, রাসূল চিনার জন্য আপন পীরের দায়রায় ঘোরাঘুরি করে। আর পীরের হুকুম এক কথায়, পীরের যে হুকুম যেটা নিষেধ সেটা অমান্য, নিষেধ যেটা সেটা পরিত্যাগ করে, যেটা মুসলমান পালন করার জন্য আদেশ আছে এগুলো জীবন দিয়ে হলেও এটা পালন করে। এটাকেই বলা হয় দেলি মুরিদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সংসারে যত কাজ থাক, সংসারে যত ঝামেলা থাক, অভাব থাক, কেমন মুরিদ আছে রে পকেটে টাকা নাই, আর এক ভাইয়ের কাছে হাওলাত করে এই দরবারে এসে নামাজ না পড়লে শান্তি পায় না, পীরের সাথে দেখা না করলে শান্তি পায় না, মনে তৃপ্তি পায় না। কারণ এই পীরের সাথে আত্মা মিলায়া দিছে, দিলের সঙ্গে দিলটা মিলে গেছে। যতক্ষণ পর্যন্ত আপন পীরের দায়রা ধুলাবালি গায়ে লাগে না ততক্ষণ পর্যন্ত শান্তি পায় না। আশেক যখন মাসুকের সন্ধান পায় না ততক্ষণ পর্যন্ত ও মুসলমান ছটপট ছটপট করে। মুসলমান এই ছটপট ছটপট করে যখন আবার আশেক যখন মাসুকের দিদার পেয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য দেলি মুরিদ, এক কথায় দেলি মুরিদ বলা হয় যারা আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আপন পীরের হুকুম মাথায় ধীরে। মুসলমান 1 নাম্বারই হলো এই ধীরে ধার্য করিয়া, এ মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে শরীয়ত তরিকাত হুকুম মেনে দুনিয়ার মধ্যে জীবন যাপন করে, এদেরকে বলা হয় দেলি মুরিদ। জোরে জোরে বলেন মারহাবা। 2 নাম্বার হলো মালি মুরিদ। কি মুরিদ? মালি মুরিদ। এই সমস্ত মুরিদের খেদমত আছে,
আত্মিক খেদমত দেয়। দেখবেন পীরের দরবার পীর 10 লাখ চাইছে দিয়ে দিব, 2 লাখ চাইছে দিয়া দিব, ছাগল চাইছে দিব, গরু চাইছে দিব, যা চাইব দিব, কিন্তু আমলের ভিতরে ঘাটতি। এরা দেখবেন আমলগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দেগী করে না, মজা পায় না। মুসলমান শুনে নাও, এই হলো ভালো করে শুনে নেন। ওরা পীরের কাছে আসে, মুসলমানেদেরকে বলা হয় মালি মুরিদ। যে সমস্ত মুরিদান পীরের কাছে বায়াত হওয়ার পর আমলটারে গরমির করেছে, কিছু আমল করে কিছু আমল করে না, শরীয়তের রকম কিছু মানে কিছু মানে না, কিছু ছেড়ে দেয় আবার কিছু ধরে। মুসলমান বাড়া কমা করে, পীর ওজিফাগুলো ঠিক মতো পালন করে না। এই সমস্ত মুরিদানদের বলা হয় মালি মুরিদ। এই মালি মুরিদগুলো পীরের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে সম্পর্ক কম, কারণ আল্লাহ পর্যন্ত এই সমস্ত মুরিদান পৌঁছাতে পারে না। দুনিয়ার মধ্যে সম্পদ দিয়া পীরকে রাজি করতে পারো নাই বাবা। পীর তো ততক্ষণ পর্যন্ত খুশি হবে না, রাজি হবে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর রাসূল খুশি হবে না, ততক্ষণ পর্যন্ত আপন পীরকেও খুশি করা সম্ভব হবে না। কিন্তু আমার দেশে এখন দেখা যায় অধিকাংশই মালি মুরিদ। শুধু মুসলমান চিন্তা করে হুজুরে মনে হয় গরু দিলে খুশি, জমি দিলে খুশি, টাকা দিলে খুশি। না রে বাজান না, খোদা তাআলাকে পাওয়ার জন্য, ওই খোদা তাআলাকে পাওয়ার জন্য করতে হবে, সেই ঠিকানায় চলতে হবে। সেই ঠিকানায় যদি না চলতে পারো, দুনিয়ার মধ্যে ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিন হাসরের ময়দানে জবাব দিতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার মুরিদ হলো রেশমি মুরিদ। কি মুরিদ? রেশমি মুরিদ। ওই মুরিদানদেরকে বলা হয় যে সমস্ত মুরিদানরা কোনটা আলেম ওলামার কাছ থেকে ওয়াজ শুনছে, পীর ধরতে হবে। কোনটা আলেম ওলামার কাছ থেকে ওয়াজের ময়দানে শুনছে, পীর ধরা অবকাশ আছে। এই জন্য ওরা মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পর আর আসবিব না, ও দরবারে আসে না, হয়তো বছরে একবার আইলো বা আইলো না, আমল করলো না, পীরের হুকুম পালন করতে পারে না, পীরের হুকুম মতো চলতে পারে না, ইচ্ছা খেয়াল মতো চলে, পরিচয় দেয় আমি মুরিদ। কথা বোঝেননি? এই রেশমি মুরিদ আমার বাংলাদেশে এখন অলিগলির মধ্যে ভরা, ঠিক কিনা? ঠিক কিনা? এই রেশমি মুরিদ গুলো বাংলার আনাচে কানাচে ভরা। এই রেশমি মুরিদ গুলো তারা যখন ভাই মুরিদ, হ্যাঁ ওইছি তো ভাই, ওইছি বছরে একদিন পীরের সাথে কোনো সম্পর্ক নেই, দরবারের সাথে সম্পর্ক নেই, ওই যে হয়েছে। উনি চিন্তা করে মুরিদ না হলে হবে না, মুরিদ উন্তি হয়েছে, সারেন্ডার করছে, বাকি জীবনটা ওনার মন করা মতো চলছে। এদেরকে বলা হয় রেশমি মুরিদ। এই রেশমি মুরিদ গুলো কঠিন হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। এই জন্য মুরিদ যদি হতে হয়, আমাদেরকে হতে হবে মালি মুরিদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুতরাং পীর আপনি কোনোদিন পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ইলমে শরিয়াতের বিদ্যা অর্জন করেছেন। ইলমে শরিয়াতের বিদ্যা অর্জন করার পর আপনার ভিতর থেকে অহংকার যায় নাই, অহমিকা যায় নাই, আপনার ভিতর থেকে মাস্টার ইবলিসকে বিতাড়িত করতে পারেন নাই। কোশ্চিন কালো আপনি পীর পাওয়ার সম্ভাবনা। যখনই আপনি ওই আল্লাহ পাওয়া পর্যন্ত, পীর পাওয়া পর্যন্ত ওই রাবেতা যখন খুলবে, যখন আপনার ওই মুসলমান ওই দরজায় যখন পৌঁছাতে পারবেন, তখনও আপনি পীর পাবেন। যখন মুর্শিদ পাইলেন, লাউ চেনেন কদু চেনেন না, কদু চেনেন লাউ চেনেন না, ডিম চেনেন আমলেট চেনেন না। অ মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমাদেরকে পরাটা চেনেন, রুটি চেনেন না। ওই যে হালুয়া, মুসলমান গভীর মনোযোগ, এই হালুয়াটা চিনতে পারেন না। এই জন্য আপন মুর্শিদ চিনার জন্য আপনার কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য লাগে, ভাগ্য গুণে, কপাল গুণে মুর্শিদ পাওয়া যায়। মুর্শিদ মুসলমান এই দুনিয়ার মধ্যে সবার কপালে জুটবে না, সবার কপালে আসবে না। এই মুর্শিদ পাওয়ার জন্য
আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে আপন পীরকে পাইতে হলে, আপন পীরের সন্ধান করতে হলে বনে জঙ্গলায় ঘোরো, ঘুরতে ঘুরতে যখন তোমার কপালে জুটে যাবে আপন মুর্শিদ যখন তোমার কপালে জুটে যাবে আমার বাবারা আমার, তখনই আল্লাহ চিনা রাসূল চিনা সৎ পথ তুমি অবলম্বন করতে পারবা। আর ওই পথ যখন ঠিকানা পেয়ে যাবা তখন তুমি আল্লাহর জান্নাত অনায়াসে হাসিল করতে পারবা। আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার ঠিকানা তুমি পেয়ে যাবা, রাসূল চিনার ঠিকানা তুমি পেয়ে যাবা। আর এই ঠিকানা চিনার জন্য অবশ্যই পীর মোকাম্মেল কামেলের দপ্তরে ঘোরাঘুরি করা লাগবে। এখন একদিন নয়, দুদিন নয়, আপনার জীবনে অনেক মুসলমান বাবারা আমার, এই পীরের দরবারে যত আপনি ঘোরাঘুরি করবেন, যত আপনি পীরের দরবারে সময় দিতে পারবেন, ততই আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই যে একজন আল্লাহর ওলি হইলেন, জগৎ বিখ্যাত, গভীর মনোযোগ মনে রাখবেন, যিনি 40 জন ডাকাতির সরদার ছিল, নাম হলো ডাকাত বসিরউদ্দিন। নাম কি? জোরে বলেন, নাম কি? আরো জোরে। বসিরউদ্দিন। এই ডাকাত বসিরউদ্দিন উনি 40 জন ডাকাতের লিডার। আমার বাজানেরা মাদ্রাসার তালবে ইলমরা খেয়াল করবেন, একটু আপনাদের টাচ দিয়ে আসি আলোচনাটার মধ্যে। নাম কি? ডাকাত বসিরউদ্দিন। উনি কি করলেন? প্রতিনিয়ত ডাকাতি করেন, প্রতিনিয়ত মানুষের মাল কি করে মালামাল নিয়ে জোর করে নিয়ে আসে। একদিন রাত্রেবেলা ডাকাতি করতে যায়, হঠাৎ ডাকাতি করতে যাওয়ার পর এই মরুপ্রান্তরে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। এই কান্নার আওয়াজটা ডাকাত বসিরউদ্দিনের কানে আসছে। ডাকাত বসিরউদ্দিন ডাক দিয়ে কয়, বন্ধুরা রে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি দেখে আছি কান্নার আওয়াজ শোনা যায়। উনি কান্নার আওয়াজ শোনার জন্য যখন আগাইলেন, যা দেখে কোরআনের পাখি, হাফেজ মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে। এই দুনিয়ার মধ্যে বালকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর ওলি, ও মুসলমান শুনে নাও, এমন আল্লাহর পাগল, খুব খেয়াল করবেন। ডাকাত বসিরউদ্দিন যা বালকটার সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় ডাক দে বালকরে, বলে, বালক রে তুমি কেন কান্দো? বলে, আমি কাঁদছি, আমার দুঃখ আপনার কাছে কেমনে বলবো? আমার দুঃখ কি আপনি বুঝবেন? আমার কষ্ট কি আপনি বুঝবেন? বলে, বাবারে তোর কি হয়েছে বল। বলে, হুজুর ওই যে দেখেন একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা আমি লেখাপড়া করি, ওই মাদ্রাসা আমি কোরআন তেলাওয়াত করি। আজ দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আব্বা মা দুজনই মারা গেছে। ভাই শোনো, আব্বা মা দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে গেছে। এখন আমার বন্ধুরা সবাই লেখাপড়া করে, সবক দিবে, কোরআন তেলাওয়াত করবে, আমি পড়তে পারি না, তেল নাই। আমার আজকে তেল নাই, তেল কেনার টাকা নাই, এই কারণে আমি আজকে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, সবক দিতে পারবো না। এই কোরআন পড়তে পারছি না বলে আমার ভিতরটা কাঁদছে, আমার অন্তর কাঁদছে। আমি যদি একটু তেলের অবস্থা পাইতাম, আমি রাত্র জাগিয়া জাগিয়া আল্লাহর কোরআন পড়তাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান, ডাকাত বসিরউদ্দিন বালকদের যা বলে, বালকেরা ডাকতে বলে, বালক চোখের পানি মুছে ফেলো। চিরদিন তো কারোর আব্বা থাকে না, চিরদিন তো কারোর মা থাকে না দুনিয়ার মধ্যে। তোমার মা নাই, তোমার বাবা নাই, এই দুনিয়ার মধ্যে আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই। এই দুনিয়ার মধ্যে চিরদিন কারোর বাবা মা বেঁচে থাকে না। বাবা ওঠো, ডাকতে বলো, হুজুর আজকে বড় কষ্ট পাই, আমি আমার আব্বা মার জন্য কাঁদছি না, কাঁদছি কোরআন পড়ার জন্য। এই কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। এই কোরআনের এত দাম, এই কোরআন পৃথিবীর মধ্যে এত মর্যাদা, কোরআনের এত দাম আল্লাহ দান করেছে। এই কোরআনটা আমি পড়তে পারতেছি না, এই জন্য কষ্ট পাই। কারণ আমি দেখি যদি আজকে তেল থাকতো, আমি বাতি জ্বালায় আনতেন, আমি কোরআন পড়তে পারতাম। এই জন্য আজকে বাতি জ্বালাইতেও পারছি না, আমি কোরআনও পড়তে পারছি না, এই জন্য কাঁদতেছি। ডাকাত বসিরউদ্দিন কয়, বালক দাঁড়াও,
আমি ঘুরে আসি। উনি রওনা দিয়ে দিলেন। উনি চলে গেলেন, যাইয়া দোকানদারকে ডাক দিয়ে বলে, দোকানদার ওঠো। দোকানদার উঠে গেলেন। উঠে দাঁড়ানোর পর বলেন, ভাই ডাকাত বসিরউদ্দিন, আপনি আসছেন? বলে, আহা আমি আসছি। তোমার দোকানে কি তেল আছে? বলে আছে। বলে, তেল যদি থাকে আমাকে এক জেরে তেল দাও। তেলটা বের করলেন। আমার বাবারা আমার তেলটা দেখা পর তেলটা যখন দিছে, কয় তোমার তেলের দাম কত? বলে, তেল লাগবে না, আমি আপনাকে চিনছি, আপনি দুর্দর্শ সন্তারাস, এই মহল্লার মধ্যে আওয়ালপুরের বড় কুতুব, আমি চিনি আপনারে, আপনার নাম হলো বসিরউদ্দিন, আপনারে আমি চিনি। কয় গতকালকেও যে বসিরের নাম শুনেছো, 10 মিনিট আগে যে বসিরের নাম শুনেছো, সেই বসির এখন নাই। তুমি বলো, তুমি তোমার কাছে জানতে চাই, আগে বলো তোমার তেলের দাম কত? তেলের দামটা নাও। তেলের দামটা দিয়ে দিলেন। বলে, আমার মাথায় তেলটা উঠায় দাও। বলে, হুজুর মনে কিছু করবেন না, আপনি তেলের দাম দিছেন নিছি, এখন তেলটা আপনি দয়া করে তেলটা কি করেন, আমার মাথায় উঠায় দেন, আমি তেলটা নিয়ে চলে যাই, আমি দিয়ে আসি, পৌঁছায় দিয়ে আসি। ডাকাত বসির কয়, না আমার পৌঁছানো লাগবে না, আমার পাপের বোঝা আমার বইতে দাও। উনি তেলের বোঝাটা মাথায় নিয়ে রওনা দিলেন। দিয়ে আসিয়া বালকটাকে ডাকতে বলে, বালক এই নাও, এই তেলের জেটটা নাও, আর তেল বাতি জ্বালাই বার্স থেকে কোরআন তেলাওয়াত করবা, কোরআন পড়বা। এই কোরআন পড়বা ও বাবা, আর যত তাস থেকে যত খরচ, যত সম্পদ লাগে সব আমি তোমারে দিব, যত খরচ লাগে আমি দিব। বাবার আজ থেকে কোরআন তেলাওয়াত করবা, বড় হাফেজ হবা, বড় মাওলানা হবা, এই জন্য আমি তোমারে বলি, এই নাও তেলটা নাও। চলে গেলেন তেলটা দিয়ে। আমার বাবারা আমার, উনি যখন চলে গেলেন, ওই বালকটা কোরআনের পাখিটা আল্লাহর দরবারে হাত উঠায়া দিছে, ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আমাকে যিনি কোরআন পড়ার জন্য আমাকে দান করলেন, আমারে তেল কিনে দিল, রব্বুল আলামিন, তোমার কাছে আমি বালক ফরিয়াদ করি, তুমি তাকে বর্তমান জামানার একজন মহান আল্লাহর ওলি বানায়া দিও। বালক কোরআনের পাখির দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছে। ডাকাত বসিরউদ্দিন যা বন্ধুদেরকে বলে, বন্ধুরা রে, তোমরা সবাই আজকে ডাকাতি করতে যাও, আমি যাব না, আমি যাব না। বলে, কেন যাবা না? কয়, না আমি আর ডাকাতি করব না, আমি আর কোনোদিন ডাকাতি করব না। বন্ধুরা কয়, দোস্ত তুমি এত সাধুগিরি করো, তুমি তো ডাকাতি না করলে খাবে কি, চলবে কেমনে? বসির কয়, আমি কথা দিলাম রে, আজ থেকে আর কোনোদিন ডাকাতি করব না। একটা কোরআনের পাখি আমার চক্ষু খুলে দিছে, আরে কোরআন পড়তে পারে নাই অভাবের কারণে, আর কোরআনের মায়ের চোখের পানিগুলো দর দর করে জমিনের মধ্যে ছেড়ে দিছে, আমি সহ্য করতে পারি না। সুতরাং তোমরা যাও, তোমরা যাও, তোমরা আমার সুখ আমার কাছ থেকে সরে যাও, আমার কাছ থেকে চলে যাও, আমি আর কোনোদিন ডাকাতি করব না। উনি ফিরে আসলেন ঘরে। ঘরের দরজায় যখন দরজায় একটা টোকা মারছে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে একটা আওয়াজ আসছে। আওয়াজটা শুনিয়ে ডাক দে বসিরউদ্দিন কয়, বিবি রে তুমি ঘুমাও না? কয়, স্বামী রে আমি কেমনে ঘুমাইব, কারণ যে ঘরের মধ্যে আমার স্বামী নাই, যে ঘরের মধ্যে আমার স্বামী নাই, সে ঘরের মধ্যে আমি কেমনে ঘুমাই? আমি জেগে জেগে আছি, আমার স্বামী কখন আসবে, আমার স্বামীর অপেক্ষা আমি আছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, 10 শ্রেণী নারীকে আল্লাহ ভালোবাসে, 10 শ্রেণী নারী, তার মধ্যে ডাকাত বসিরউদ্দিনের নারী ছিলেন, বিবি ছিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। ইনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি বারবার রুহের জগতে যাইয়া গভীর মনোযোগ, যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুসলমান, যার নাম হলো মুহিউদ্দিন বাগদাদি। ভালো করে খেয়াল করবেন, যার কথাগুলো উনি একাধিকবার উনার রুহ জগৎটা যাইয়া নবীদের দরজায় দাঁড়ায় গেছে। নবীদের রুহ যেখানে যে লাইনে দাঁড়ায় আছে, ঠিক সেই লাইনে দাঁড়াইছে। কারণ রব্বে কারিম সমস্ত রুহের জগৎ যখন সৃষ্টি করলেন, কাতারে কাতারে দাঁড়াইলেন। অলিদের রুহ এক কাতারে, নবীদের রুহ এক কাতারে, রাসূলদের রুহ এক কাতারে, মুমিনদের রুহ এক কাতারে। এরকম কাতার বন্দী হইয়া
দ্বারা কইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের মালিক কি নয়? তখন রুহির জগতের দিকে রব্বুল কারীম তাকা দেখে রে গাউসে পাক আল্লাহর ওলি, যিনি ওলি কুলের সম্রাট, উনি দাঁড়ায় আছে নবীদের কাতারে, ওনার রুহটা দাঁড়িয়ে আছে। আমার রব্বুল কারীম ডাক দে বলে গাউসে পাক তোমার জন্য তো এই কাতার নয়, তুমি তোমার কাতার হলো মুসলমান, শুনে নাও। কারণ এখন রেসালাতের জামানা, রেসালাতের যুগ। মুসলমান শুনে নাও, নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা খোলা। সেই বেলায়েতের দরজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুকাম সে আপনাকে আমি আল্লাহ দান করেছি, আমি রব্বুল কারীম দান করেছি। গাউসে পাক আপনি কেন নলিদের, আপনি কেন নবীদের কাতারে? কারণ আপনাকে আমি অলিকুল সম্রাট, অলিকুল মুকুট পৃথিবীর মধ্যে আপনাকে দৃঢ়ধার্য করেছি। সুতরাং আপনাকে আমি এই মাকামে এমন একটা মাকাম আমি দান করেছি, যিনি এমন একটা সময় তামাম পৃথিবীর মধ্যে নবীদের দরজা বন্ধ হয়ে যাবে, ওলিদের দরজা যখন আসবে। মুসলমান শুনে নাও, বেলায়েতের দরজা, বেলায়েতের দরজার মধ্যে সর্বশ্রেষ্ঠ কামেলে মুকাম্মেল আমি আল্লাহ আপনাকে করেছি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। और जिकिरते अल्लाह राजी, जिकिरते अल्लाह राजी, और राजी ओली गवान जिकिर कर मोमिन गवान अल्लाह अल्लाह। এর জিকির যে করে হেলা সেই তো শয়তানের সেলা, জিকির যে করে হেলা সেই তো শয়তানের চেলা। শয়তান যাবে জাহান্নামে, শয়তান যাবে জাহান্নামে। আল্লাহর ঘোষণা জিকির কর মুমিন গওয়ান আল্লাহ আল্লাহ। জিকির কর জাকেরান, জিকির কর মুমিন গওয়ান। আর জিকিরতে আল্লাহ রাজি, জিকিরতে আল্লাহ রাজি রাজি। ওলি গওয়ান জিকির কর মুমিন গওয়ান আল্লাহ আল্লাহ। আল্লাহর জিকির করেন যিনি, আল্লাহর প্রিয় হবেন তিনি। আল্লাহর জিকির করেন যিনি, আল্লাহর প্রিয় হবেন তিনি। দেখবে সে নবীজির দর্শন, হবে তার দর্শন, মওলার হবে তার দর্শন। জিকির কর মুমিন গণ, জিকির কর আশিকাওয়ানার। জিকিরতে আল্লাহ রাজি, জিকিরতে আল্লাহ রাজি রাজি। ওলি গণ জিকির কর মুমিন গওয়ান আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া ফসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কালিমা তাওহীদ আরশলিখা আসে মোহাম্মদ বামেতে আকা। ওরে বন্ধুর পাশে বন্ধু বসা, কালিমাতে আসে প্রমাণ। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া ফসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। হযরত মাওলানা শাহ মুহাম্মদ
আব্দুল আউয়াল কাদরি সলমান বাদী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা জানের 18তম বেসালাত দিবস। আজকে আমাদের ভিতর থেকে 18টা বছর অতিবাহিত হয়ে গেছেন। এই ধরাধাম থেকে আশিকদেরকে এতিম বানাইয়া চিরতরে বিদায় হয়ে আসেন, শুয়ে আসেন, আমাদের একদম পাশেই শুয়ে আসেন। হুজুর পাকের পুত পবিত্র কদম মোবারকে হাজারো সালাম। আজকের এই 18তম বাৎসরিক ওয়াজ মাহফিলে আওয়াল নগর দরবার শরীফে আমরা হাজিরা দিতে পেরে আল্লাহর দরবারে অসংখ্যবার শুকরিয়া আদায় করে জরুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলেন, আলা সাবধান ইন্না লিসালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অলজ অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না লিসালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন এই বাংলার আনাচে কানাচে, নিজ নিজ মাজার পাকে নিজ নিজ আরাম করতেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে সেই মহান একজন আল্লাহর ওলির কদমে এসেও আমরা হাজির হতে পেরেছি। সমস্ত ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারক জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই ওরস মোবারকের যিনি আজকে আমাদের মাঝে এই আহ্বান করেছেন, ওরস মোবারকের যিনি নেতৃত্বে আছেন শাহ মোহাম্মদ আব্দুল কাদের জিলানী আওয়াল নগরী সাহেব, উনি আমাদের মাঝে যদিও নাই, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। আজকের উপস্থিত ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকিরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, আওয়ালপুরের সকল মুরব্বী ইকরাম, এই দরবার শরীফের সমস্ত নওজোয়ান পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? শুরুতেই মাজারটা দেখে আমার মনে পড়ে গেল, এই জন্যে আল্লাহর ওলিরা, যে মহান ওলিরা এই পৃথিবীর মধ্যে শুয়ে আছেন, আমরা অনেকেই বুঝতে পারি। রাসূল বলছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আর নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলেন আলা, রাসূল বললেন আলা, নবীজি বলছেন আলা, আল্লাহ বলছেন আলা। কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে ওখানেও বলছে আলা। কি একটা মিল দেখছেন, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয়, আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যে আল্লাহ বলেন আলা, সাবধান। একটা সতর্ক দেয় না, ছেলে ওখানে যায় না, সতর্ক দেয়, সাবধান এই কাজটা করো না। সেরকম সতর্ক দিছে আল্লাহ, খবরদার ওলিদের বিষয়ে কথা বলতে যে সাবধান, সাবধান অবলম্বন করো, আলা সাবধান। এবং লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর ওলি শুয়ে আছেন, তাদের কোনো মৃত্যু নেই। জোরে বলেন ঠিক কিনা? তুমি যেমন করে যাইবা সেরে মুর্শিদ জানা, ছিল না আমার জানা, ছিল না। সবাই চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা, ছিল না আমার জানা। আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা। কে কে দেখছেন? আপন পীরকে দেখছেন? কে একটু হাত তোলেন, দেখছেন? আল্লাহ, ভাগ্যবান, সবাই ভাগ্যবান।
সবাই ভাগ্যবান, 18টা বছর দেখা হয় না, যেটা বলেন ঠিক কি না? তুমি এমন করে যাইবা সেরে দরদি জানা, আরো জোরে বলেন জানা। আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা আমার জানা। তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা, একই ডালে দুটি পাখি কতই করছো ডাকা ডাকিও দয়াল, একই ডালে দুটি পাখি মুর্শিদ সামনে কতই করছো ডাকা ডাকিও। এখন তুমি কোথায়, আমি কোথায় মুর্শিদ তুমি কোথায়, আমি কোথায় কেউ তো কারু দেখি না জানা ছিল না আমার জানা। তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা, এ আত্মাতে তুমি ছায়া বলছো মুর্শিদ মনে কথা বাজা, আত্মাতে তুমি ছায়া কইছো কত মনে, তুমি বাজার আমি কোথায় কেউ তো কারু দেখি না জানা ছিল না আমার জানা। তুমি এমন করে যাইবা আওয়াল নগরী জানা ছিল না আমার। এ দুনিয়ার মুসলমান আজকে আপন পীরের দায়রায় এসে মুরিদানরা চোখের পানিগুলো ছেড়ে কান্দে রে আল্লাহ। আপন পীর ছাড়া কোনো বান্ধব নাই, মুরিদের মনের ব্যথা কেউ বুঝাইলেও বুঝতে চায় না, কেউ শোনাইলেও শুনতে চায় না। একমাত্র আপন মুর্শিদ ছাড়া মনের ব্যথা মনের কষ্ট পৃথিবীর মধ্যে কেউ বুঝতে পারে না। এই জন্য বলতেছিলাম মুসলমান যে আপন পীরের দায়রায় আপনি 12 বছর দেউলিয়া হইয়া 12টা বছর দেউলিয়া হইয়া পীরের দরবার মুসলমান সারা বিশ্ব ঘুরিয়া ঘুরিয়া ইবাদত বন্দেগী করবেন।
আর ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য যখন আপন পীরের সঙ্গে দিলটারে মিলায়া দিবেন, যখন আপন পীরের সঙ্গে যখন আত্মা মিলাইয়া পীরের দায়রায় হাজিরা দিয়ে রব্বি করিমকে ডাক দিবেন, ওই 12 বছরের দেউলিয়া হইয়া ইবাদত বন্দেগী করে যে ফায়দা হাসিল করেছেন, ওই কিছু সময়ের জন্য তার চাইতে হাজার হাজার গুণ বেশি বৃদ্ধি হয়ে যাবে আমলনামায় সব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য কবি বলে পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর মহব্বত। আমার ভাইরা যারা, আমি আপনার অনেক মুরব্বীদের পায়ে অনেক খুশি, যারা পীর কেবলাকে দেখছেন, আপনার আপন পীরকে যারা দেখেছেন তারা তো অনেক ভাগ্যবান। চামড়ার চোখ দিয়ে, শরীয়তের চোখ দিয়ে দেখেছেন। আপনারা তো চোখ বন্ধ করলেই আপন পীরকে চেহারা আপনার সামনে ভেসে আসতেছে। আপনারা যদি এখনো যদি সেই ফায়দা হাসিল না করতে পারেন, সেই গুমরা মানুষের মতো, গুমরাহিত মানুষ, অন্ধ মানুষের মতো থাকেন, তাহলে হবে না। রব্বুল আলামিন শরীয়তের চোখ দিছে, দিলের চক্ষু লাগাইয়া শরীয়তের চোখ দিয়ে আপন পীরকে দেখেছেন। এইবার দিলের চক্ষু লাগাইয়া মদিনা মনোয়ারায় গোরাগুরি করবেন, আপন পীরের রাবেতা নিয়া, আপন পীরের তাওয়াজ্জুহ শক্তি নিয়া মদিনার দিকে ঝুঁকে যাবেন, মদিনার অলিগলিতে ঘুরবেন। কারণ এখান থেকে মানুষের মন যায়, পৃথিবীর মধ্যে আগে যায় মন, তারপরে যায় দেহ। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা মানুষের আগে যায় কি? মন, তারপরে দেহ যায়। আজ থেকে 2-3 দিন আগে আপনারা মনে মনে চিন্তা করছেন পীরের দরবারে যাব, আপন পীরের দরবারে যে নামাজ আদায় করব, জুম্মার নামাজ। আজকে আমল জুম্মা, এই জুম্মার নামাজটা গরিবের হজের সমতুল্য দিন। তারপরে আপন পীরের দায়রায় এসে আমরা পালন করতে পেরেছি। সবাই আমরা খুশি না বেজা? আরো জোরে বলেন না, খুশি না বেজা? মুসলিম মিল্লাতের 5টা ঈদ, তার মধ্যে 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হলো মুসলমান, 2 নাম্বার হলো ঈদুল ফিতর, 3 নাম্বার হলো ঈদুল আজহা, 4 নাম্বার হলো ইয়ামুল জুম্মা, 5 নাম্বার হলো আরাফাতের ময়দান। আমরা সুতরাং আমরা ভাগ্যবান যে আমরা এমন একটা ঈদ, মুসলিম মিল্লাতের উত্তম একটা ঈদের দিন আপন পীরের দায়রায় এসে 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে পেরেছি। ঈদুল আমার বাবারা ঈদুল ফিতর, ঈদুল আজহা আমরা পালন করেছি, এরপরে ঈদে মিলাদুন নবী পালন করেছি। সবচেয়ে মজার বিষয়, আপন পীরের দায়রায় এসে আজকে আমরা আরেকটা ঈদ উদযাপন করলাম ওরস শরীফে এসে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর আল্লাহ রাজি, পীরে যারে দয়া করে মোর দিল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া और मरदा दिल तर जिंदा हो। अरे कुलो दरियार माझे डूबा नौका भेসে যায়। বলেন কুলো আহা, কত অন্যায় কাজে ছিলেন, কত খারাপ কাজে ছিলেন, কত নিয়ে ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারেন না। আপন পীরের সোয়া পায়া কাশপু খইলা গেছে, দিল খইলা গেছে, মুর্দা দিল জিন্দা হয়ে গেছে। দিলের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়েছে, হৃদয়ের ভিতরে কান্না আসছে, চোখে পানি আসছে অজার নয়নে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুর্দা দিল জিন্দা হয়ে গেছে। অকুল সাগরের মাঝে ডুবা নৌকা, মানে একদম পাপের রাজ্যে, এই পাপ রাজ্যের ভিতর থেকে আপন পীরের সোয়া পাইয়া আমরা সেই আলোর সন্ধান পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলুন আলা আয়াত। এ ভাইরা আমার, বন্ধুরা আমার,
যে নামের নাম আজকে দেখলাম, অনেকের একটা ধারণা আছে হুজুর নাই, হুজুর ব্যাংককে আছে, দরবার শরীফে জামু। আরে ভাই, শরিয়াতের চোখ দিয়ে কি দেখতে পারেন? শরিয়াতের চোখ দিয়ে কয় কিলো দেখতে পারেন? শরিয়াতের চোখ দিয়ে সামান্য কিছু অনুভব করা যায়। আর হৃদয় চক্ষু যার খুলে গেছে, মানবদের বামদুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র হয়ে গেছে, আর এইটা যাদের পবিত্র হয়ে গেল, এই চক্ষু দিয়া, এই দিলের চক্ষু দিয়া যখন তাকাবে, আরশ, কুরসি, লাহে মাহফুজ সব কিছু দেখতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? সেই জগতে যা লাগবে না। আল্লাহর ওলি ব্যাংকবে নাই, আপনাদের মাঝে আছে। বিশ্বাস কার কার আছে? আছে। গাউসে পাক রে দাওয়াত দিলেন একবার। কথাগুলো বলতেছে কেন বললাম, আস্তে আস্তে আমরা আলোচনায় যাই ধীরে ধীরে। যেহেতু আপনারা রোজা, আমরাও রোজা আছি, তো এখানে রোজার ফজিলাত নিয়ে আলোচনা করার দরকার মেলা। এরপরে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কথা বলার দরকার মেলা। আলোচনার মোটামুটি সারা রাত ধরে, সারা দিন ধরে করলেও শেষ হবে না। আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। তো গাউসে পাককে একবার দাওয়াত দিলেন মাহে রমজান মাসে, গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে। উনি একাধারে 40 বাড়ি খাইছে। কয় বাড়ি? 40 বাড়ি দাওয়াত নিছে, 40 বাড়ি একসাথে ইফতার করছে, সবার বাড়ি একসাথে খানা খাইছে। গাউসে পাক একটা ছিল, অভ্যাস ছিল, যত দূরেই যাক উনি নামাজটা জামাতের সঙ্গে বিশের নিচের মসজিদে এসে বসার জন্য আদায় করতেন। কারণ অসংখ্য মুরিদান ছিলেন যারা হুজুরকে এক নজর দেখার জন্য পাগল হয়ে থাকতেন। হুজুর এক নজর দেখার জন্য সব পদ্রাম, আপনারা সবাই মনে মনে যারা আসছেন সবাই মনের ভিতরে কাঁদছে। এখন আর ওই হৃদয়টা ভালো লাগছে। আপন পীরকে দেখতেছেন, যিনি গদিসীনে আছেন ওনাকেও যদিও না দেখতেছেন, তবু আপন পীরের নজর রওজা পাকে এসে প্রাণটা ঠান্ডা হয়ে গেছে। যখন সালাম দিছেন, যখন রওজা পাকে দাঁড়াইছেন, শীতল হয়ে গেছে কলিজাটা। জোরে বলেন ঠিক কিনা? বেঈমানের হবে না, বেঈমানের আগুন ধরতে। বেঈমান তো কখনো ঈমান আনতে, যারা বেঈমান মুনাফিক, পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক হলো মুসলমানদের মধ্যে যারা মুনাফিকি করেছে। এদের মতো হাজার কাফের যত ক্ষতি না করেছে ইসলামের, ওই একজন মুনাফিকরা তার সাথে বেশি ক্ষতি করছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্যই মুরিদু 3 ভাগে। দেলি মুরিদ, মুরিদ কয় ভাগে? দেলি মুরিদ, ভালো করে মুখস্থ করবেন। দেলি মুরিদ, রেশমি মুরিদ, আর হলো এ মুসলমান মালি মুরিদ। আর একটা হলো 3 প্রকার মুরিদ। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হলো দেলি মুরিদ, 2 নাম্বার রেশমি মুরিদ, আর একটা মুরিদ হলো মালি মুরিদ। মুরিদ কয় প্রকার? 3 প্রকার। ভালো করে এটা পীর সাহেবের আলোচনা আমি করতেছি আপনাদের, যেটা এটা আগে পীর সাহেব কিন্তু আপনাদেরকে এই তালিমটা দিতে হবে। কয় প্রকার? আর একটা মুরিদ আছে বর্তমান, এটা হলো আপনার হলো মুনাফিক মুরিদ। কথা বুঝেননি? এটা হলো, এইটা বাদ আমরা দরকার নেই। 3টা যেটা আমার রাহাবার রাজারা ভুলে গেছেন, এই 3টা প্রকার। তা আমরা ওইটা খেয়াল রাখবেন। আমি মুরিদের, আপনাদের মুরিদ যারা আছেন এদেরকে বোঝানোর জন্য 3 প্রকার মুরিদ, এটা মনে রাখবেন। আপনাদেরকে জন্য আমাদের জানারই দরকার একান্ত। এবং আমাদের যে তরিকাতের যে পাঠ্য বই আছে এর মধ্যে আমাদের লিপিবদ্ধ করতে হবে। কারণ অনেক মুরিদান এগুলো বুঝি না যে 3 প্রকার মুরিদ, কোন মুরিদ সবচেয়ে উত্তম মুরিদ। মালি মুরিদ উত্তম না রেশমি মুরিদ উত্তম না দেলি মুরিদ উত্তম, আমাদের জানার দরকার আছে না? কথা বলেন, জানার দরকার আছে না? কারণ মুরিদ আমরা জানি ছোটবেলা থেকে, আমরা কিতাবাদি পড়ে পাইছি মুরিদ কয় প্রকার। জোরে বলেন কয় প্রকার? পারেন? জানেন আপনারা? আপনাদের প্রত্যেকটা যারা পীর মুরিদি করেন তাদের একান্ত জানার দরকার। কারণ আপনি যদি না জানেন সারা জীবনে আপনি অন্ধ থাকবেন, অন্ধ থাকবেন। এই জন্য আমাদেরকে জানার দরকার। যেগুলো আমি জরুরি ভিত্তিতে, যেহেতু আমি যত সময় আলোচনা আসি টুকটাক নিয়ে আলোচনা করি, বিশেষ আলোচনাগুলো আমরা আস্তে আস্তে আসবো। রাত্রে যখন আলোচনা করব তখন তো অন্য বিষয়ে আলোচনা করবো আল্লাহ বাসায় রাখলে। যেটা বলতেছিলাম সেটা হলো গাউসে পাক দাওয়াত খেয়ে উনি মসজিদে নামাজ, উনি ইমামতি করতেছেন। ইমাম পিছন থেকে মুসল্লিদের ভিতরে, মুসল্লি তো সবাই তো আর লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজের, কল মানে নামাজ, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। তাই এইটা হাদিসটা ভালো করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে হাজির নাজের করে নামাজ না পড়তে পারো নামাজ হবে না। এই যে নামাজটা পড়ে আলেন না, আপনার নামাজ, অধিকাংশ মানুষের নামাজ কোথায় ছিল দের আল্লাহই ভালো জানে। কেউ হয়তো নামাজের ভিতর বাড়ি ছিলাম, কেউ নামাজের ভিতর সংসার জীবন নিয়েছিলাম, কেউ নামাজের ভিতর গরু ছাগল নিয়েছিলাম, কেউ নতুন বিয়ে যারা করছেন, নতুন বউ হয়েছেন, বাড়ির ভিতর বোর কাছে চলে গেছে নামাজ, কেউ চলে গেছে ছেলে মেয়ের কাছে। কিন্তু নামাজের ভিতরেও সবচেয়ে বড় চোর হলো নামাজি চোর, ঠিক কি না?
তা আপনার এই হাদিসটা মুখস্থ করবেন, লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না হুজুরের দিল ব্যতীত। যতক্ষণ পর্যন্ত আপনার নামাজ আল্লাহকে হাজির নাজির না করে আপনি সালাত আদায় করতে পারেন, নামাজ হবে না। আল্লাহু আকবার বলেন না। এখন খেয়াল করবেন আলোচনাটা, তো নামাজের মুসল্লিদের ভিতর তো সব কলব চলে গেছে অন্যদিক, নামাজে আর নাই। হুজুর কেরাত পড়তেছে আর সবাই, হুজুর আমার বাড়ি খাইছে না রে, ওকে আমার বাড়ি খাইছে না রে, ওখানে আমার চিন্তা করে হুজুর তো আমার বাড়িতে এত দূর আসলো কেমন করে, সব ওকে আমার বাড়ি খাইছে। হুজুর সালাম শেষ করলেন, নামাজ শেষ করে বসলেন মোরাকাবার, সবাইকে বসে বাজার আনতে, তোমরা নামাজের ভিতরে তো ছিল না। কয় জি হুজুর আমরা নামাজের। হুজুর তো দেখেন কাশফু খোলা, কথা বোঝেননি? কাশফু খোলা, কি খোলা? কাশফু খোলা। আল্লাহর ওলিদের কি খোলা থাকে? আপনাদেরও কাশফু খোলা থাকবে। যখন সিনাই এই এলেমের বিদ্যা, শরিয়াতের বিদ্যা না, যারা এলেমের আপনার তাসাউফের বিদ্যা সিনায় ভরছে, যারা এলমে শরিয়াত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে আলাদুন্নি, এলমে হুজুরি, এলমে হুসুলি, যে এলেমের গুলো যারা হৃদয়ের ভিতর ভরেছে, এদেরকে সিনায় লেখাপড়া হয়। এই পড়া বিদ্যালয়ে যাওয়া লাগে না। আর এই সিনায় বিদ্যা অর্জন করতে লাগলে আল্লাহর ওলিদের কদমে যেতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। শরিয়াতের এলেম অর্জন করতে গেলে যারা মাদ্রাসা আছেন, আপনাদের কথা বলেন না কেন? আছে না? এই মাদ্রাসায় কোরআন শিক্ষা করতে গেলে মাদ্রাসা যা লাগবে না, ওই মক্তবে যা লাগবে না, একটা হুজুরি কাজ যা লাগবে। তদ্রূপ শরিয়াতের এলেম অর্জন করতে যেমন স্কুল কলেজে লাগে, তরিকাতের এলেম আমার বাবারা আমার, এই তরিকাতের এলেম এবং মারফাতের এলেম, এই এলেম অর্জন করতে হলে আল্লাহর ওলিদের সোহবাত পাইতে হয়। আর আল্লাহর ওলিদের সোহবাত যিনি না পাইছে, শরিয়াতের এলেম নিয়া ওর ভিতরে ফকর ঢুকছে, ওর ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি বলে, এই জন্য বলছে যার পীর নাই তার পীর শয়তান। যেটা বলেন ঠিক কিনা? কার ঘোষণা? আল্লামা ফখরুদ্দীন রাজি। কে বলছে? আল্লামা ফখরুদ্দীন রাজি বলতেছেন যার পীর নাই তার পীর কে? আর শয়তান যার পীর হইছে তার কি ইহকাল পরকাল? কথা কয় না রে, কথা বোঝেন আমার? মাগুরা বেশা ভাষা তো, এক দেশের গালি এক দেশের বলে, আপনাদের ভাষার লাগে এত ফসকে মিলতো না, আস্তে আস্তে হইব। আমার বাবারা, যার পীর শয়তান তার কি ইহকাল পরকাল ঠিক আছে? কথা বলে, তার পীর বরবাদ। এই জন্যে আমরা এলেমের ফখরগিরি করা যাবে না। তো এই এলেমের ফখরগিরি যারা করছে দুনিয়াতে সাইকাই হয়ে গেছে। এলেমের ফখর ছিল কার? মাস্টার ইবলিসের। যেটা বলেন ঠিক কি না? ওদিক মেলা দুর্বাদ চলে যাচ্ছে, ভেজাল হবে। আলোচনা শুনে নি আগে। দেখুন হুজুর সামনে দাঁড়ায় বলতেছে, বাবা তোমাদের তো নামাজের ভিতর তোমাদের দিল ছিল না। সবাই মাথা নত করেছে। পিছনে নামাজ পড়তে মুসল্লিরা হৃদয়ের খবর হুজুর বলতেছে, বাবা জি হুজুর। কে বাবা তোমরা? কয় হুজুর একটা কথা বলি। হুজুর আমার বাড়ি গেছিলেন? কহ তুমি হুজুর আমার বাড়ি গেছিলেন? হ্যাঁ আমার বাড়ি গেছিলেন হুজুর। কইতে 40 জন দাঁড়াইছে। কয়জন? গাউসে পাকের সামনে 40 জনের বাড়ি দাওয়াত খাইছে। মুসল্লিরা 40 জন লাফ দিয়ে উঠে দাঁড়াইছে, হুজুর আপনি তো আমার বাড়ি গেছিলেন, একসাথে নাস্তা করছি, একসাথে ইফতার করছি, একই সাথে ইফতার করেছি। একসাথে ইফতার কয় বেলা করা যায়? ইফতার এক বেলা করে, সামান্য সময়। আজান শেষ হয়ে তাড়াতাড়ি দ্রুত করতে হয়। সেহরি করলেও মেনে নিতাম 2-3 ঘন্টা সময় পেয়েছি, ঠিক না? হুজুর যেই সময়ের মধ্যে ইফতার করছে, মুসল্লিদের ভিতর সব খটকা লাগছে। হুজুর বলেন তোমাদের সমাধান দিতে হবে, চলো আমার সাথে চলো। আল্লাহর ওলিরা কেমনে সমাধান দিছে দেখেন। ওলি কারে বলে? আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি যাদের ওলি বানায় তারাই আল্লাহর ওলি হয়। এ ভাই চলতে চলতে বিশাল এক বট বৃক্ষের কাছে যে আল্লাহর ওলি গাউসে পাক বলেন তোমাদের কি সবার ওযু আছে? কয় জি হুজুর আছে। যাদের নাই সব ওযু করো। ওযু করলেন, বলে তোমরা 2 রাকাত নামাজ পড়ো সবাই। কয় রাকাত? 2 রাকাত নামাজ। আল্লাহর ওলিরা যখন নামাজে কোনো বিপদে পড়ে যায়, কোনো কিছু চার দরকার হয়, নামাজ দাঁড়াইতে না। কারণ নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে আগে দিদার, যদি আল্লাহর সঙ্গে আগে প্রেম। এই জন্য আল্লাহর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহর ওলিদের বন্ধুকে স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুল। এই জন্য তাদের এত পাওয়ার। আর আমরা বন্ধু বানায় গাঁজাখোর, মদখোর, নিশাখোর। যেটা বলেন ঠিক কিনা? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলতেছিলেন আবু বকরকে, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার বন্ধু। কয় আবু বকর যেই বন্ধু বানাও, আমার বন্ধু একমাত্র আমার আল্লাহ, আর দুনিয়া শরিয়াতে বন্ধু তুমি। সুবহানাল্লাহ বলেন না?
আবু বকর ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। আমি যতটুকু সময় পাই আল্লাহর ইবাদত বন্দেগী করি, নামাজ, জিকির, আজকার, আল্লাহর মশগুলে থাকি। আর দুনিয়ার মধ্যে আবু বকর তুমি 6 মাসের বড়, তুমি আমাকে ভালো পরামর্শ দাও। মাঝে মাঝে পরামর্শ তোমার কাছে করি। দেখছেন শরীয়তে এই জন্য তোমার আমি দুনিয়ার বন্ধু বানাইছি, কারণ দুনিয়াতে তুমি একটা খারাপ কাজের কোনো আমাকে উপদেশ দাও নাই। এই জন্য বন্ধু সবাইরে বানানো যাবে না, ভালোবাসা যাবে সবাইরে, কিন্তু বন্ধু তাকেই বানাতে হবে যার কাছে গেলে আমি আল্লাহ আল্লাহ রাসূলের সন্ধান পাওয়া যাবে, যার কাছে গেলে দ্বীনের কথা শোনা যাবে, যার কাছে গেলে আমার অন্তর কাঁদবে, যার কাছে গেলে আল্লাহ চিনার জায়গা পাওয়া যাবে, যার কাছে গেলে রাসূল চিনার জায়গা পাওয়া যাবে, যার কাছে গেলে বাবা মার খেদমত করার সুযোগ শেখা যাবে, যার কাছে গেলে শরীয়ত বোঝা যাবে, যার কাছে গেলে তরিকা বোঝা যাবে, যার কাছে গেলে হাকিকত বোঝা যাবে, যার কাছে গেলে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই জন্যই দেখবেন মনিকুলির কাছে আসলে পারো গাঁজা টানা ছাড়ে নাই, মদ টানা ছাড়ে নাই, ইয়াবা টানা ছাড়ে নাই, হারাম ছাড়ে নাই, কারণ তারে দুনিয়া এমন ভাবে আঁকড়ে ধরছে সে মানুষকে এই পর্যন্ত পৌঁছাতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে না বাবা? অসংখ্য পীররাও আছে, তারা দুনিয়া বিলোপী পীর, তারা দুনিয়া হাসিলের জন্য আসছে, আখিরাতমুখী নয়।